জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে সাব্যস্ত করেছে। রসুলকে পাগল বলে গালি দেয়, পয়গম্বরকে স্বার্থপর বলে গালি দেয়। আল্লাহর পয়গম্বর নীরবে বসে বসে আল্লাহর দরবারে কান্দে আর বলে, আল্লাহ আমাকে কাফেররা পাগল বলে সাব্যস্ত করে, আমি যদি পাগল হই তাহলে আমার কথা কেউ গ্রহণ করবে না, কোথাও কোনো গ্রেন্ডের হবে না। আয় আল্লাহ, আমি কিভাবে ওদেরকে আমার আসল পরিচয়টা দিয়ে দিব? এই বলে আল্লাহর পয়গম্বর শুধুমাত্র কান্দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অনেক লম্বা সূরা আমি বলতে পারবো না। এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিলের কয়েকটা প্রকার আছে। তার মধ্যে একটা হলো সিলসিলাতুল জারাস, ঘন্টার আওয়াজের ন্যায় জিবরাইল টুনটুন করে নাযিল হয়। আল্লাহর পয়গম্বরের সামনে যখন ওহী নিয়ে আসতো তখন ঘন্টার আওয়াজ শুনলেই পয়গম্বর বুঝতেন এই মুহূর্তে আমার কাছে ওহী আসবে। আল্লাহর পয়গম্বরকে আয়েশা হযরতে জিবরাইল সর্বপ্রথম একটা কসম খায়া আল্লাহর পয়গম্বরকে, তিনি যে পাগল না, নিয়ামত উলা পয়গম্বর, এই কথার স্বীকৃতি দিয়া আল্লাহর পয়গম্বরকে সান্ত্বনা দিলেন। আল্লাহু আকবার। والقلم وما يسطرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নুন, এটা হরফুল মুকাত্তাআত, এইটা একটা অক্ষর। কোরআনের মধ্যে অনেক জায়গায় সূরার শুরুতে এই অক্ষরগুলি আল্লাহ ব্যবহার করছেন। এগুলির তাৎপর্য বলার সময় এখন নাই, এতটুকুন শুধু জানুন, এই হরফুল মুকাত্তাআত, এই অক্ষরগুলির অর্থ পৃথিবীর কেউ করতে পারে না। সাদ বলছে, কোরআন শরীফ না বুঝিয়া যদি কেউ পড়ে তাহলে ওইটার দ্বারাতে কোনো ফায়দা হবে না, ওয়াজিব তরকের গুনাহ হবে। এ বন্ধু, এবার বলতে চায় আলিফ লাম মিম, এই অক্ষরগুলির অর্থ কেউ জানে না। কাফ হা ইয়া আইন সাদ নুন, এই অক্ষরগুলির অর্থ কেউ জানে না। এবার তুমি যদি বলো অর্থ না জানলে কোরআন শরীফ পড়লে ওই কোরআনের দ্বারাতে কোনো ফায়দা হবে না, বরং ওয়াজিব তরকের গুনাহ হবে, তাহলে বলতে চাই আলিফ লাম মিম ইয়াসিন তাহা, এই সমস্ত অক্ষরগুলির অর্থ কি তাহলে পড়ে বোঝায় দেয়? ক্ষমতা আছে? বলেন, ক্ষমতা আছে? নাই। আমার ভারত এমন করে কসম খাইলেন, আরেকটা হলো কলমের কসম খাইলেন। ওয়াল কালামি ওমা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা লিপিবদ্ধ করেছে তার কসম। এমন কলম, এটা অত্যন্ত সম্মানিত কলমের কসম খাইছেন। আপনার আমার পকেটের মধ্যে একটা কলম আছে, এটা এই কলম না, এটা অত্যন্ত দামি কলম। এই কলমটা এমন দামি, এমন সম্মানিত কলম, এই কলম নিজে নিজে কথা বলতে পারতো। আল্লাহু আকবার। আল্লাহ পাক কলমকে সৃষ্টি করেছেন, বলছেন উক্তুব ইয়া কালাম, কলম লেখ লেখ। এবার কলম জবান খুললে আল্লাহ তাআলার কাছে বলে, মা আক্তুবু ইয়া রাব্বি, আমি কি লিখবো? আল্লাহ পাক বলে দিলেন, লেখ। আসমান কবে সৃষ্টি হবে এইটা তুমি লেখো, জমিন কবে সৃষ্টি হয়েছে এইটা লেখো, কতবার সূর্য উদিত হবে এইটা লেখো, কতবার সূর্য অস্ত যাবে এইটা লেখো, এরপরে সূর্য গ্রহণ লাগবে কতবার এইটা লেখো, সূর্য অস্ত যাবে কতবার এইটাও লিখে ফেলো, কোন এলাকায় কোন মানুষটা কখন জন্ম নিবে বলে এইটাও তুমি লিখে ফেলো, কার সন্তান কয়টা হবে এইটা লেখো, কার সন্তান মোটেও হবে না এইটা লেখো, কে কোন দেশের ক্ষমতায় কখন যাবে এইটা লেখো, আবার কে ক্ষমতা থেকে চলে যাবে এইটাও লেখো, কে কখন কি দিয়ে খাবে এইটা লেখো, কে কখন মারা যাবে এইটাও লেখো,
কে অ্যাক্সিডেন্টে মরবে এইটা লেখো, কে গাড়ির নিচে পড়ে মরবে এইটাও লেখে ফেল, পানিতে পড়ে মরবে, আগুন দিয়ে পুড়িয়ে মরবে, হাসপাতালের বেডে পড়ে মরবে, ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মরবে। ইসলামের পক্ষে কথা বলার কারণে জেলখানার মধ্যে যাইয়া জালেমদের অত্যাচার নির্যাতিত হইয়া কে জেলখানায় মারা যাবে এইটাও লেখো। এইটা হলো তকদিরের কলম। এই কলমের কসম আল্লাহ খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এইটা সেই কলম। এই কলমে লেখাগুলি খ্রিস্টানরা ভয় পায়, ভারত ভয় পায়, আমেরিকা ভয় পায়, ব্রিটেন ভয় পায়। এই কলমের লেখা, এটা হাদিস লেখার কলম, ফিকহ লেখার কলম, এইটা ফতুয়া লেখার কলম, এটা ইসলাম লেখার কলম। এই বিদ্যা, এই কলমের লেখা বিদ্যা যারা অর্জন করবে এরা কোনোদিন দুর্নীতি বুঝে না, এরা চাঁদাবাজি বুঝে না, এরা সন্ত্রাসী বুঝে না। এই কলমের লেখা পড়ে ডাক্তার হইলে ওই ডাক্তার কোনোদিন অভদ্র হয় না, ইঞ্জিনিয়ার হইলে কোনোদিন অভদ্র হয় না। এই জন্য এই কলমের লেখা এই প্রতিষ্ঠানগুলির মধ্যে চলে। এই জন্য এই প্রতিষ্ঠানগুলিকে এরা জঙ্গি রাজখানা বলে বন্ধ করে দিতে চায়। আমার বাবা, এই কলমের লেখা পড়ে যদি কেউ ডাক্তার হয়, এই ডাক্তার কোনোদিন দুর্নীতিবাদ হয় না, দুর্নীতিবাদ হয় না, কোনদিন দুর্নীতিবাদ হয় না। এ বন্ধু, আপনি জন্মগ্রহণ করেছেন, আমিও জন্ম নিয়েছি। কার ঘর থেকে? কার ঘর থেকে? মা সন্তানকে প্রসব করতে যায়, প্রসব ব্যথার যন্ত্রণা যা ভোগ করেছেন, কি কষ্ট হয়েছে। এই কষ্টটা যদি আমার আব্বাকে 30 পারা কোরআন শরীফ খতম করে বুঝায়, এরপরেও আমার আব্বা কোনদিন আম্মার প্রসব ব্যথার যন্ত্রণা বুঝবে না। আরেকটু জোরে খান। আপনার আমার মা বোনেরা প্রসব ব্যথায় কাতর। বেটা সন্তান খালাস হয়ে যাও, 3 দিন যাবৎ ব্যথা, ডাক্তারের কাছে চলে গেছে, ডাক্তার পরীক্ষা করে দেখবে ঝামেলাটা কি। এবার রুগীটাকে নিয়ে যখন ডাক্তারের কাছে যায়, তখন ডাক্তার তাকায় দেখে রুগীটারে কেমনে নিয়ে আসছে, রুগীটা কি অ্যাম্বুলেন্সে আসছে নাকি ভ্যানে আসছে নাকি সিএনজিতে নাকি অটোতে। যদি ডাক্তার দেখে রুগীটারে আপনার অ্যাম্বুলেন্সে অথবা মাইক্রোতে লয়ে আসছে, তখন ডাক্তার রুগীর দিকে তাকায় আর মুসগুলি পাখা। জিজ্ঞাসা করে রুগীর কোয়ালিফিকেশন কি, স্বামী কি করে, স্বামী বিদেশি প্রবাসে থাকে, দেখায় গার্মেন্টসের জিএম পিএম। ডাক্তার বলে মাশাআল্লাহ, তাহলে টাকাওয়ালা। এবার ওই রুগীটারে আল্ট্রাসাউন্ড করিয়া স্বাভাবিক অবস্থায় বাচ্চা আছে, শুধুমাত্র একটা 50 টাকার ইনজেকশন দিলেই এই রুগীটার বেতারা তাজা হইয়া বাচ্চারা নরমালে খালাস হইয়া যায়। কিন্তু এই ডাক্তার টাকার লোভে পড়িয়া ওই অভিভাবকদেরকে একটা ভয়ের ভিতরে ঢুকায়, বলে হায় হায় সর্বনাশ, বাচ্চা ভিতরে শুকনায় পড়ে গেছে, বাচ্চা বে পজিশন আছে, 1 ঘন্টার ভিতরে যদি বাচ্চা খালাস না করা হয় রোগী মারা যাইতে পারে। এই স্বাভাবিক অবস্থায় রোগীটারে টাকার লোভে 40,000 টাকা চুক্তি করিয়া অপারেশনের থিয়েটারে ঢুকায়। এই কাজটা যারা করে এরা ডাক্তার না, এরা ডাক্তার নামের আরেকটা সন্ত্রাস। এই জন্য এই কলমের শিক্ষা অর্জন করতে চায় না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজায়ে আতাহারের পিছনে আল্লাহ সুন্দর একটা মাদ্রাসা করেছিলেন। যে রোজায়ে আতাহার হলো এই দুনিয়ার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। পাকিজাতুর আরজু সামাদ জান্নাতুল কারার,
पाकीज़ा तुरद अर्ज़ समात जन्नतुल करार आराम गाहे पाके रसूल अरबी है आराम गाहे पाके रसूल अरबी है आई तरक वतन सुन्नत महबूब इलाही यही ये नबूवत की सदाकत की गवाही बेइश्क नबी जिसने दिया दर्स बुखारी आता है बुखार उसको बुखारी नहीं आते साहिल से लगा दे मेरे इश्कों के सफीना आंखों में दिखा दे मुझे मक्का व मदीना अल्लाहु अकबर अरे तो जोरे बोलें अल्लाहु अकबर এই জন্য আমার ভাইরা এই কলমের কসম খায়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন নবী গো মা আতা বিনিয়ামতি রব্বিকা বিমাজনুন আমি আল্লাহ পাক সাক্ষ্য দিতেছি আপনি কোনদিন পাগল না আমি আল্লাহ সাক্ষ্য দিতেছি আপনি পাগল না আপনি হলেন পৃথিবীর নিয়ামতুল পয়গম্বর আল্লাহু আকবার নিয়ামতুল পয়গম্বর এই জন্য আমার ভাইরা এই দুনিয়াতে একমাত্র বিশ্ব নবীর আদর্শের উপরেই একমাত্র মুক্তি সুরে বলেন কথা ঠিক হবে আরে জোরে বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুক্তি আল্লাহ সাহেবের আগমন প্রধান বক্তার আগমন একটু আস্তে কর মানুষ শুনলে অসুবিধা আছে না জোরে বলেন আলহামদুলিল্লাহ কিসে তোমার জুলক মানুষ সব করতে যায় মানে মমতাজের গানের মধ্যে আগ করে ছায়াটা জীবনে উঠে নাই কথা বলেন না কেন আমার ভাইয়ের আমার শেষ কথা আমার শ্রদ্ধা বড় ভাই বহুত বড় মুফাসসির কোরআন হুজুরের নাম শুনলে হাজার হাজার মানুষ বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো আসে আল্লাহ তাআলা এক কুদরতি কণ্ঠ দান করেছেন মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা তার এই হকের আওয়াজের জন্য কণ্ঠের ভিতরে বরকত দান করেন আরে তো জোরে কান শেষ কথা হলো এই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিবেন ও নবী কিয়ামত পর্যন্ত কিছু মানুষ আপনার উম্মতকে পাগল বলবে আর কিছু মানুষ হকের দাওয়াত দিবে আর যারা হকের দাওয়াত দিবে তাদেরকে পাগল বলে সাব্যস্ত করবে ধরে বলেন কথা ঠিক হবে ঠিক কেমন পর্যন্ত কিছু মানুষ তাবলীগ করবে আর কিছু মানুষের তাবলীগ করার গাট্টি সূরা কয়া গালি দিয়া তাবলীগ থেকে বিরত রাখবে কথা বলেন না কেন এইজন্য হকের আওয়াজ বন্ধ করা যাবে না আজকে কেন দ্রব্যমূল্যের দাম বেশি এই কলমের মর্যাদা নাই এই শিক্ষার মর্যাদা নাই না থাকার কারণে আজকে দ্রব্যমূল্যের দাম বেশি কথা শেষ আমি 1 মিনিটের ভিতরে বলতে চাই আপনাদের এলাকায় কাঁচা বাজার আছে না নাই এই নেত্রকোনা ছোট বাজার এর হলো কাঁচা বাজারের আড়ত এখান থেকে কাঁচা মাল নিয়ে আসে এক বেন মালের দাম এক বেন লাউয়ের দাম হলো 1000 টাকা এই কাঁচামালের ব্যবসায়ী লাউডারে ভাই করে নিয়ে আইসা ভেন্ডারে তেরি বাজার মুরের মধ্যে আসতেই একবারে খারিয়া খায় 100 টাকা দেয় কেন তেরি বাজার সমিতির সাদা যেই পশ্চিম দিকে নিয়ে আসে 7 পায় আসার সাথে সাথে 100 টাকা কেন হ্যাঁ এটা টুটল বাইর কমিটির সাদা আস্তে আস্তে পূর্বতলা চৌরাস্তা 100 টাকা দেয় এটাকে পৌরসভা বাজার কমিটির সাদা এখন আসছে পূর্বতলা শহরে এই নাও মার্কেট সমিতির সাদা এই সাদা দিতে 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 আপনাদের ধলা যাত্রাবাড়ি কাঁচা বাজারে আইসা মালটা পচতে পচতে আরো 1000 টাকা নাই লাভের ব্যান কত ছিল রাস্তায় খাইছে কত কয় না 1000 অলরেডি এইটার দাম পড়ে গেছে 2000 এই বেচারা এখন যে লাউ বিক্রি করার কথা ছিল 12 টাকা এইটা 30 টাকা না বেচে কোনো উপায় নাই আমার ভাইরা খুব ভালো করে জানুন এই কলমের শিক্ষা ব্যবস্থা যারা অগ্রণী ভূমিকা পালন করেছে সেই চরমুনার হুজুরদের থেকে শুরু করে হেফাজতে ইসলাম থেকে শুরু করে আজকে ওই মানুষগুলো যদি ক্ষমতায় আসে আপনাদেরকে আমি খোদার কসম করে বলতে পারি নেত্রকোনা থেকে এই পর্যন্ত লাভ আসবে 1 টাকা চান্দা দিতে
হবে না, হবে না, হবে না, হবে না, এক টাকা চাঁদা দিতে হবে না, কোন চাঁদাবাজি থাকবে না, দ্রব্যমূল্যের দাম ঠিক থাকবে। এই জন্য ইসলামী হুকুমত ছাড়া এই দেশে শান্তি আসতে পারে না, পারে না, কোনোদিন পারে না। সব দেখেছি আমরা, আর দেখতে রাজি নাই। একদল চলে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এখন আমরা চাই এই দেশে ইসলামী হুকুমত দেখতে চাই। কারা কারা? আল্লাহু আকবার বলো, নারায়ে তাকবীর।